হাই এভরিওয়ান, আমি লিপিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পরে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আগামীকাল হলো জন্মাষ্টমী। তো সেই কারণে ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, বড় ব্লগ, যেহেতু আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় প্রত্যেক বছর। তোমরা জানো যে আমাদের বাড়িতে গোপাল রয়েছে, একটা নয় দুটো গোপাল। তো সেই কারণে জন্মাষ্টমী তো হবেই। তো ভাবলাম যে চলো তাহলে জন্মাষ্টমীর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যায়। তবে আজকে থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি, তার কারণ মানে পুজোর যা যা লাগে সেই সব কিছু তো আনা হবে, মা বাবা আনবে সেই সব কিছু। মানে সেই বাজার হাট করতে আমার অতটা ভালো লাগে না। পুজোর আমি সব কিছু A to Z আমি করি, কিন্তু বাজার হাট করতে অতটা ভালো লাগে না। কিন্তু আমি আজকে যাব হচ্ছে গোজের জিনিস, মানে জামা কাপড় গয়নাগাটি যেগুলো হয় সেইগুলো আনতেই আজকে আমি যাব। তো ভাবলাম যে তাহলে চলো আজকে থেকেই ব্লগটা স্টার্ট করি। কি কি কিনছি না কিনছি, কি মানে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তার সাথে অবশ্যই কিন্তু মানে কালকে সারাদিনের ব্লগ তো থাকবেই, আর পরশু দিনের নন্দ উৎসবেও যা যা করবো সব কিছুই কিন্তু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ব্লগটা একটু বড় হলেও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। বেশি মানে ভিডিও আমি করতে চাইছি না, একটা ভিডিওর মধ্যে আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি একটা ভিডিওর মধ্যে সমস্তটা শেয়ার করতে ভালোবাসি আর কি, এরকম ভালো লাগে, বেশ একটার মধ্যেই সমস্ত একটা ব্যাপারই থাকবে, তো সেরকম ভাল লাগে। তো যাই হোক, জন্মাষ্টমীর ব্লগটা এইটা পুরোটা ভিডিওটাতেই হবে। তো সেই জন্য আজকে থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম যে একটু একটু করে সমস্তটা তোমাদের সাথে পরশু দিন পর্যন্ত এই ভিডিওতে আমি শেয়ার করে থাকবো। তো যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। গাইজ, আমি কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি। ইন্ট্রোটা যখন দিয়েছিলাম তখন প্রায় বিকেল ছিল, এখন সন্ধে হয়ে গেছে। এখন আমরা বেরাচ্ছি, মানে আমি একা যাব না, ভেবেছিলাম একাই যাব, কিন্তু মাও যাবে। মায়েরও অনেক কিছু কেনাকাটা আছে পুজোর, তো সেই কারণে আমি আর মা একসাথেই যাব। এখানে আমার বিড়ালগুলো প্রচণ্ড পরিমাণে খেলা করছে ওরা, ঠিক আছে, তো সেই কারণে একটু আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরাবো, রেডি হয়ে নিয়েছি, একেবারে রেডি হয়ে তারপরেই আর কি ভিডিওটা আবার শুরু করলাম। তো যাই হোক, চলো তাহলে বেরানো যাক। বেরিয়ে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আমি, তাহলে চলো। তো গাইজ দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মানে আমি আর মা, তোমাদেরকে তো বললামই দুজন মিলেই গেছিলাম। মায়ের কিছু পুজোর জিনিস কেনার ছিল, আর আমার তো বললামই আমি গোপালের সাজগোজের জিনিসই আমি মেনলি কিনতে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি দোকানে, মানে আমাদের এখানে সমস্তটাই দশকর্মার দোকানেই পাওয়া যায়। মার্কেটে অনেকগুলো দশকর্মার দোকান বড় বড়, যেখানে পুজোর সমস্ত কিছু পাওয়া যায়। ইনফ্যাক্ট এরকম গোপালের জামা কাপড় সাজসজ্জার সমস্তটাই পাওয়া যায়। ঘর সাজানোর জিনিস, বার্থডের জিনিস সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো সেখান থেকে, আর জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জামা উঠেছিল, তোমাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর সুন্দর। সেখানেই পছন্দ করে কিন্তু আমরা সুন্দর সুন্দর সাজগোজ জামা কাপড় কিনে নিয়েছিলাম। এরপর মা একটু মুদি বাজার করে নিল আর কি, যা যা লাগবে পুজোর জন্যই আর কি। তো সেই মুদি দোকান থেকে আর কি সেই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে নিল। এরপর আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছিলো, গিয়ে মানে আমরা আর কি নিয়ে টিয়ে আমরা চলে এলাম বাড়িতে। এরপর দেখো আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছিলাম কি কি কিনেছি। তো এই দেখো, এই দুটো জামা কিনেছি, একই রকমই কিন্তু পাড়গুলো আলাদা, একই রকম একদমই পাইনি। তো এই দেখো ধুতি দুটোও কিন্তু লালের মধ্যেই নিয়েছি, কিন্তু পাড়গুলো আলাদা। এই জামাটাও সেম, জামাটা পুরো সেম, কিন্তু ওই জামাটা পুরো সেম কিন্তু পাড়গুলোই যা আলাদা। তার সাথে গোপালকে যেখানে বসাবো সেখানে পাতার জন্য একটা সুন্দর কাপড় নিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে গোপালের সমস্ত সাজসজ্জা, মানে গয়নাগাটি। তার সাথে কিন্তু সুন্দর সুন্দর দেখে দুটো বাঁশিও নিয়ে নিয়েছিলাম, ময়ূরের পালক নিয়েছিলাম। আর এই যে দেখো সমস্ত চকলেট বাটার সমস্ত কিছু কিন্তু কিনে নিয়ে এসেছিলাম আমরা। এসেছি বাড়ি, আর কি কি কিনেছি সেই সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসেই। তো আজকের মানে ভিডিওটা আমি এই অবধি রাখছি, আবার কালকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করব, মানে কন্টিনিউ করব। এই ব্লগটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মেন তো কালকেই যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। ভিডিওটা আমি একটু পর থেকে স্টার্ট করলাম। ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মানে গুছিয়ে টুচিয়ে নিয়েছি বিছনা টিছনা। তারপরেই আমি ভিডিওটা করলাম, এরপরই আমি স্নান করতে যাব। তো ভাবলাম আগে থেকে ভিডিওটা করে নিই। তো এই যে আমি কিন্তু স্নান করে চলে এসেছি একদম। এরপরে আমি ঠাকুর ঘরে যাব। প্রথমে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করব, মানে ঠাকুরের জায়গাটা
স্নানটা আর কি। তারপর আমার গোপুসোনাকে স্নান টান করাবো। তো এই যে দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু আমি পুরোটা সুন্দর করে একদম মুছে টুচে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমার গোপালের স্নানের জন্য কিন্তু আমি এই যে দেখো একটা পাত্রে দুধ, গঙ্গা জল, তারপর আর যা যা লাগে ঘি, মধু, ফুল, তুলসী পাতা, বেলপাতা, যা যা লাগে আর কি সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমার গোপুসোনাদের কিন্তু আমি স্নান করতে বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে ওদেরকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছিলাম। আর আমার গোপুসোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি না ঠিক করেছিলাম যে আগের দিনই আমি গোপুসোনাদের একটু অঙ্গরাগ করব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, সেই কারণে আর করা হয়নি, মানে গতকাল আর কি জন্মাষ্টমীর আগের দিন। তো সেই কারণে আমি ঠিক করেছিলাম যে গোপাল সোনাকে সুন্দর করে স্নান টান করিয়ে নিয়ে তারপর আমি ওর অঙ্গরাগটা করাবো। তো সেই কারণে আর কি দেখো ওদেরকে সুন্দর করে আগে স্নানটা করিয়ে নিয়েছিলাম আমি। এরপর ওদেরকে মুচিয়ে টুচিয়ে দিয়ে সুন্দর করে মানে রেডি করানোর আগে জামা কাপড় পরিয়ে ফার্স্টে আমি ওদের আগে অঙ্গরাগটা করিয়ে নিয়েছিলাম। আমি এইসব একদমই পারি না, এর আগেও করিনি, মানে গোপাল সোনাকে আমি এমনি চন্দন টন্দন দিয়েই করি, কিন্তু এরকম কোনোদিন করিনি। তো এই ফার্স্ট টাইম সব জায়গায় দেখছি, তো ভাবলাম যে চলো আমিও করি। তো নিজের মতন করে একদম সিম্পলভাবে করেছি, এইসবে আমি একদমই এক্সপার্ট নই। তো ভালোবেসে যতটা যা পেরেছি করেছি, তো কেউ কিছু মনে করো না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? তো আমি যতটা যা পেরেছি আমি সিম্পলভাবেই করার চেষ্টা করেছি, খুব একটা ডিজাইন তো আমি পারি না। তো সেই কারণে দেখো এই লাল আর সাদা আর কি রং, মানে ফেব্রিক কালার দিয়েই আর কি করেছি। তো এই হচ্ছে পুরো দুজনের, আমার দুটো গোপাল সোনার এই হচ্ছে অঙ্গরাগের লুক। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ওদেরকে কেমন লাগছে। তো এরপর আমি দুজনকেই কিন্তু একদম রেডি করেই দিয়েছি সকালের সাজে। তো এইটা হচ্ছে ওদের সকালের সাজ, কেমন লাগছে জানিও, ঠিক আছে? সকাল বলতে দুপুরবেলায় আর কি। তো লাল ধুতিগুলো কিনেছিলাম ওদের জন্য, তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম। তো এই ধুতিগুলো ওদেরকে সকালবেলা মানে দুপুরবেলায় ওদেরকে পরিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপর ওদেরকে ভোগ নিবেদন করলাম, দুপুরের ভোগটা। সকালে তো যেমন খেতে দিই প্রত্যেক দিন, মানে ভোগ দিই, সেরকম তো সকালবেলা দেওয়া হয়েছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে দুপুরের ভোগ, যেখানে আমি চিড়ে দই মেখে দিয়েছিলাম, সাথে কলা দিয়েছিলাম, দুটো সন্দেশ দিয়েছিলাম আর খেজুর দিয়েছিলাম। তো এইগুলো দিয়েই আর কি ভোগটা দিয়েছিলাম। এরপর আমার সেরকম কোনো কাজ ছিল না, তো আমি না সেই কারণে একটুখানি আলতা পরছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটু পুজো আচ্চা থাকলে বা কিছু থাকলে না আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। তো সেই কারণে আমি শুধু সুযোগ খুঁজি কখন একটু আলতা পরবো। তো যেহেতু বাড়িতে পুজো, তো সেই কারণে আলতা পরলাম। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর তারপরে এখানে মা ভোগের সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছে। মা সমস্ত ভোগ নিজের হাতেই করে, আমি অত ভোগ টোগ অত কিছু করতে পারি না, করি না। মাকে একটু হেল্প করি যা, ওই আর কি। তাছাড়া কিন্তু পুজোর কাজ বা সমস্তটাই আমি করি, আর ভোগের দিকে মা থাকে। তো মা কিন্তু নিজের হাতে তালের বড়া, নাড়ু, তালের মালপোয়া, তালের লুচি, তারপর নর্মাল যে ময়দার লুচি হয় সেই লুচি, লুচির সাথে সুজি, সমস্তটাই মা মানে এত কিছু মা নিজের হাতে করেছিল, ঠিক আছে? এই প্রথমবার আমরা তালের মালপোয়া বানালাম, তালের লুচি বানালাম। আমি মাকে বলেছিলাম আগের দিন যে তুমি এগুলো করো, তো মা সেইভাবেই করে দিয়েছিল, কোনো রকম না করেনি, সমস্তটাই কিন্তু মা করে দিয়েছিল। তো এই যে দেখো তালের লুচি, নর্মাল লুচি, আস্তে আস্তে মালপোয়া, সমস্ত কিছুটাই কিন্তু করা হয়ে গেছিলো, ঠিক আছে? ভোগটোগ ওখানে মা আর কি করছিল, আমি মাঝে মাঝে এসে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম একটু একটু করে। এইদিকে আমার যা যা কাজকর্ম ছিল সেইগুলোকে আমি করে নিয়েছিলাম। তো আমি হয়ে গেছি রেডি, সন্ধ্যেবেলায় ওখানে সমস্ত কাজবাজ করছে, এখনও কিছু হয়নি, আমি একটু রেডি হয়ে নিলাম। এরপর আমি মানে গোপালকে রেডি করাবো, সমস্ত সাজাবো গোছাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপরেই আমি চলে এলাম ঠাকুর ঘরে। ফার্স্টেই আমার গোপাল সোনাদের আমি সুন্দর করে সন্ধ্যেবেলায় সাজিয়ে দেবো, এরপর বাদবাকি পুজোর কাজকর্মগুলো করব। তো এই হচ্ছে গোপালের সাজ, জন্মাষ্টমী স্পেশাল। তো ওদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই সবুজ কালারের জামাগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তো এই জামাগুলোই আমি সন্ধ্যেবেলায় পরাবো বলে ঠিক করেই রেখেছিলাম। তো এইগুলোই ওদেরকে পরিয়েছি, তার সাথে গয়নাগাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুন্দর করে কি সুন্দর সুন্দর দেখে দুটো মালা নিয়ে এসেছিলো বাবা, তো সেইগুলোই পরালাম। তারপর ফুলের মুকুট দিয়ে সমস্ত কিছু করে কিন্তু সাজিয়েছি। আমরা কিন্তু ফুলের মুকুটই দিই আর কি, মানে
গোপালদের জন্মাষ্টমীতে বিকেলবেলায়। তো সেইগুলোই দিলাম, মানে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এরপর আমি ফল টল কেটে বাদবাকি যা কাজকর্ম থাকে সেইগুলোকে করে নিয়ে এই যে দেখো সমস্তটা কিন্তু ঠাকুরের সামনে রেডি করে নিয়েছি। যা ভোগ প্রসাদ করা হয়েছিল সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি সাজিয়ে। আর এই হচ্ছে আমার গোপাল সোনার বার্থডে কেক। তো কেকটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অর্ডার দিয়ে এটাকে নিয়ে এসেছিলাম। তো দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই তো পেলে। তো তারপরে তো গোপালদের একটুখানি আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম, কারণ ভোগটা গ্রহণ করার জন্য তো একটু আলাদাভাবে করতে হয়। তো আমরা আলাদা ঘরে চলে গেছিলাম। এরপর কিছুক্ষণ পর এসে পাকুর কোলে গোপালগুলোকে বসিয়ে ওদের বার্থডে কেকটা কাটিয়ে নিয়েছিলাম। পাকু যেহেতু আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য, ওই কিন্তু গোপালদের নিয়ে কেকটা কেটেছিল। আর কেকটা যেমন দেখতেও সুন্দর ছিল, কিন্তু তার সাথে কিন্তু কেকটার টেস্টও ভীষণ সুন্দর ছিল। তো গোপালরা কিন্তু এইভাবেই কেকটা কেটেছে। পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট করেই আর কি উঠলাম, জাস্ট সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটুখানি প্রসাদ খাবো। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। কালকে সকালবেলা থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করব। কালকে হচ্ছে নন্দ উৎসব, তো কালকে তো গোপালকে ভোগ দেওয়া হবে। তো কালকে বাদবাকি ব্লগটা আমি কন্টিনিউ করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নন্দ উৎসব। কালকে জন্মাষ্টমীতে কি কি করেছি সারাদিন সেগুলো তো এর আগে তোমরা দেখতেই পেয়েছো, তোমরা দেখেই নিয়েছো। আমি সবটাই শেয়ার করেছি তোমাদেরকে। তারপর রাতে আমি ব্লগটা ওখানেই স্টপ রেখেছিলাম, যে সকালবেলা উঠে আবার কন্টিনিউ করব। তো আজকে মানে কালকের মতনই তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু আজকে নন্দ উৎসব। আজকে ভোগ দিতে হবে গোপালকে। তোমরা তো অনেকেই জানো, আবার অনেকে জানো না, বা অনেকে আবার জন্মাষ্টমীর দিনও ভোগ দিয়ে দেয়। কিন্তু আমাদের নন্দ উৎসবের দিনই ভোগ দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেই নিয়মটাই হয়, বেশিরভাগ জায়গাতেই সবাই এই নিয়মটাই পালন করে। তো আমাদের বাড়িতেও তাই, নন্দ উৎসবের দিনই ভোগ দেওয়া হয় গোপালকে। তো সেই সবেরই প্রিপারেশন মা অলরেডি সকাল থেকে স্টার্ট করে দিয়েছে, রান্নাবান্না। তো আমি এই একটুখানি পরেই আর কি স্নানে যাব। স্নান করে তারপর তো আমি আর কি ঠাকুরের দিকটা দেখব। আমি ভোগ টোগ রান্নাবান্নার দিকে অতটা করি না, মাই সব কিছু করে, কিন্তু ঠাকুরের গোছানোর দিক থেকে সব কিছুই আমি করি। তো যাই হোক, আজকেও সব কিছুই করবো আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আমার স্নান হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুরের এখানে। এবার পুজো টুজো দেবো, মানে ওই যে তো এবার সমস্ত কিছু রেডি করবো। ওখানে মা অলরেডি রান্নাবান্না সমস্ত কিছু স্টার্ট করে দিয়েছে, অনেকটাই হয়ে গেছে। তো চলো এক এক করে শেয়ার করছি, তো দেখতে হবে। তো দেখো মা কিন্তু এখানে ভোগের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে, সবজি টবজি কাটা। কারণ 5 রকমের যেহেতু ভাজা হবে, তার সাথে খিচুড়ি, যেহেতু অন্নভোগ দিতে হয় নন্দ উৎসবে, তোমরা তো সবাই জানো। তো খিচুড়ি দিতে, মানে খিচুড়ি দেবো, তার সাথে 5 মিশালি সবজি, মানে ওই লাবড়া যেটাকে বলা হয়, সেই সবজিটা দেওয়া হবে, চাটনি, পাঁপড়, পায়েস তো অবশ্যই দিতে হবে, পায়েস তো দিতে হয়, তো পায়েস, এই সমস্ত কিছু কিন্তু ভোগে দেওয়া হবে। তো তারপর এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে কিন্তু আমার গোপাল সোনাদের আমি স্নান করিয়ে নিচ্ছি। আজকে আর দুধ দিয়ে স্নান করিনি, আজকে নর্মালি মানে গঙ্গা জল, তার সাথে ফুল, বেলপাতা, তুলসী পাতা, যা যা দিতে হয় সমস্তটা দিয়ে গোপালকে কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি। এরপর দেখো গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গোপালের নন্দ উৎসবের সাজ। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওদেরকে কেমন লাগছে। এদিকে পুরো সিংহাসনটাও কিন্তু ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর গোপালদের জামাটা তো তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, ওই জামাগুলোই কিন্তু আমি নন্দ উৎসবের জন্যই রেখেছিলাম। সেইগুলোই পরিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে কিন্তু ওদেরকে সাজিয়ে দিয়েছি আমি। এরপর মা তো ওইদিকে ভোগের রান্নাবান্না অলমোস্ট মায়ের হয়ে গেছে। তো মা বললো তুই এবার সমস্ত কিছু রেডি কর, হয়ে গেছে আমার সমস্তটাই। তো সেই কারণে আমি আস্তে আস্তে ফল টলগুলো কেটে নিচ্ছিলাম। তো অল্প করেই ফল টলগুলো কাটা হয়েছিল, অল্প ফল। তারপর মা আমাকে সমস্ত ভোগের রান্নাবান্না সমস্ত কিছু দিয়ে দিল। আমি এদিকে সমস্তটা কিন্তু
রেডি করে নিয়েছি। ঠিক আছে, তো এই যে দেখো সমস্তটাই মা কিন্তু দিয়ে গেছে আমাকে আলাদাভাবে। এবার আমি সমস্তটা আর কি সাজাবো। তো এই যে দেখো সাজিয়ে নিয়েছি খিচুড়ি, তার সাথে 5 রকম ভাজা, লেবু, আর হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আলাদাভাবে চাটনির সাথে আর কি। তার সাথে এইদিকে দেখো এই যে পাঁচমিশালি সবজি, তার সাথে চাটনি, আর হচ্ছে পরমান্ন মানে হচ্ছে পায়েস। তো এইগুলো দিয়েই আর কি, মানে এইগুলোই ভোগ হয়েছিল। তার সাথে তো ফল প্রসাদ ছিল, অনেক ধরনের মিষ্টি ছিল, আর প্রিয় মানে গোপালের সব থেকে প্রিয় চকলেট, মাখন, এগুলো তো ছিলই। গাইস পুজো টুজো কিন্তু একদম কমপ্লিট। আমি একটু রেডি হয়েছি, একটু বেরাবো সেই কারণে। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে এখানে আমি লাস্ট মানে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো সেই কারণেই আর কি চলে এসেছি ভিডিওটা করতে। তো যাই হোক, এই পুরো মানে মানে পরশু দিন থেকে আজকে পর্যন্ত আমি যা যা করেছি জন্মাষ্টমী স্পেশাল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো প্লিজ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তো এরকম আরও অনেক ব্লগ আমি আনার চেষ্টা করব। তার সাথে তো মিনি ব্লগ আমি রোজই পোস্ট করে থাকি, শর্টস ভিডিও রোজই পোস্ট করে থাকি। তো যাই হোক, এখন আর কোনো কাজ নেই, সমস্ত কিছু কমপ্লিট। বাড়িতেও আর কি আলাদাভাবে খিচুড়ি, এই তরকারি সব কিছু করা হয়েছে সবার খাওয়ার জন্য। তো সেইগুলোই এখন খাবো। তো যাই হোক, আর কিছু করার নেই। তো এখানেই সেই কারণে আমি ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকের মতন টাটা।